আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। অ্যাডোবি ফটোশপ দ্বিতীয় পার্টে আজ আমরা দেখব ফাইল মেনুর কাজ। ফাইল মেনুতে কিছু অপশনাল মেনু আছে, সেটিং আছে, যেমন নিউ, ওপেন, টু, ব্রাউজ। তারপরে আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখান থেকে সেভ, সেভ এক্স, সেভ ফর ওয়েব, ইম্পোর্ট। আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব। যেমন কোনো কিছু যদি আমরা ডকুমেন্ট প্রিন্ট করি, যেমন আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি করলাম, সেই ছবিটা আমরা প্রিন্ট করতে যাব, এর জন্য কিন্তু নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে হয়। সেই ডকুমেন্টটা আমরা কিভাবে ওপেন করব? যদি আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে যদি নিউতে ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে যদি আমি যে সাইজ, আপনি যে সাইজ পেপার রাখতে চান, যেমন A4 সাইজ যদি রাখতে চান, A4 সাইজ দিয়ে ওকেতে ক্লিক করবেন। দেখেন আমার একটা নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এটার যদি আমি কিবোর্ডের সাহায্যে করতে চাই তাহলে Ctrl+N এ ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন যদি আমি এখানে পেপার সাইজ সিলেক্ট করে ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু এই যে নতুন একটা পেজ হয়ে গেছে। আমরা চাইলে কিবোর্ডের মাধ্যমে করতে পারি, আবার সরাসরি মাউসের মাধ্যমে করতে পারি। দ্বিতীয় যে অপশনটা ওপেন, একটা ডকুমেন্ট যদি আপনি ইম্পোর্ট না করেন, ওপেন না করেন, তাহলে কিন্তু সেটা কাজ করা যাবে না। ধরুন ছবির ক্ষেত্রে যদি আমি একটা ছবি ওপেন করতে চাই, এই ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পরে সরাসরি আমার কিন্তু এখানে ফাইলগুলো শো করবে। আমি যে ছবিটা ওপেন করতে চাই সেই ছবিটাতে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করার সাথে সাথেই ছবিটা ওপেন হয়ে যাবে। আবার যদি আমি ছবিটাকে ডিলিট করার পরে যদি কি মাউসের মাধ্যমে ওপেন করতে চাই, তাহলে মাউসের যদি ডাবল ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবিটা ওপেন করতে পারবো। আবার যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে Ctrl+O-তে যদি ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু এই যে দেখেন আমরা সরাসরি ফাইলে নিয়ে গেছে। তা আমি কিবোর্ডের মাধ্যমে ওপেন করতে পারবো, মাউসের মাধ্যমে ওপেন করতে পারবো। আর আমি যদি চাই যে সরাসরি ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব তাহলে কিন্তু ওপেন করতে পারবো। এখন কথা হচ্ছে, এই যে আমার ছবিটা আমি ওপেন করছি, এই ছবিটা যদি আমি সেভ করতে যাই তাহলে কিভাবে সেভ করব? ক্লিক করেন, ফাইলে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন সেভ এক্স। এই সেভ এক্সে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ফাইল শো করবে। এখন আপনি যে ফাইলে সেভ করতে চান সেটিকে সেই ফাইলেই কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন। ধরেন যে কোনো একটা ফাইল সিলেক্ট করবেন এখান থেকে। আমি ফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে হচ্ছে ফাইল নেম। এখন মনে করেন যে এখানে একটা রিনেম দিবেন। আপনি যে ছবিটা সেভ করতে চাইতেছেন, ছবিটা যে সেভ করতে চাইতেছেন কি নাম দিয়ে, সেই নামটি সিলেক্ট করে দিবেন। কারণ আমি লিখলাম Photo 1, Photo 1 লিখে যদি এখানে সেভ করি, এখন এখানে দেখেন জেপিজি অপশন আসছে একটা এখানে হলো কোয়ালিটি 12 ম্যাক্সিমাম, আর এটা কিন্তু একবারে শেষের দিকে আছে। এখন এই জায়গায় অপশনটা হচ্ছে আপনি যদি লো কোয়ালিটিতে সেভ করতে চান তাহলে এখানে দেখেন লো কোয়ালিটি, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম। ছবির ক্ষেত্রে আপনারা সবসময় ম্যাক্সিমাম দিয়ে সেভ করবেন, তাহলে রেজুলেশনটা ভালো থাকে। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই সেভটা দেখলাম, তাহলে সেভ ফর ওয়েবটা কি? সেভ ফর ওয়েবটা হচ্ছে আপনার ধরুন আপনি গভর্নমেন্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে ওয়াইড এবং হাইট 300x300 রেজুলেশন, 300x300 দিতে হয়। সিগনেচারের ক্ষেত্রে 300x80। যারা গভর্নমেন্ট অ্যাপ্লাই করতে পারেন না, ছবি এবং সিগনেচারের কারণে রিসাইজ করতে পারেন না, আমার এই একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে আপনি কিভাবে ছবি রিসাইজ করা লাগে, কিভাবে সিগনেচার রিসাইজ করা লাগে সেটি আপনি সম্পূর্ণ করতে পারবেন। ধরুন ছবি রিসাইজ করার পরে ওকেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি ফাইলে ক্লিক করি, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জেপিজি সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এই ছবিটা সেভ হয়ে গেছে ওয়েব দিয়ে। তার মানে এই ছবিটা যদি আপনি এখন গভর্নমেন্টের কাজে গভর্নমেন্ট অ্যাপ্লাই যদি ব্যবহার করেন তাহলে ব্যবহার করা যাবে। আর সাধারণত যদি এভাবে সেভ এক দিয়ে সেভ করি তাহলে কিন্তু হবে না। সেভ সেভ হচ্ছে ধরুন আমি এই যে ছবিটাকে নিয়ে আসলাম, এই ছবিটার যে ফাইলটাকে নিয়ে আমি যদি আবার এই সেভে ক্লিক করি তাহলে এই রিনেমে এই নাম দিয়েই ছবিটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, আমার ফাইল খুঁজতে হচ্ছে না। আর যদি সেভ এক্স দিয়ে সেভ করি তাহলে আমার ব্রাউজ ফাইল কি কি কোন ফাইলে আছে সবগুলো ফাইল শো করবে। আমি শুধু ফাইলে গিয়ে যে কোনো একটা ফাইলে সিলেক্ট করে দিতে পারবো। তারপরে যে অপশনটা দেখবো সেটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্টের ক্ষেত্রে ধরুন আপনার একটা প্রিন্টার আছে, আপনি ছবি স্ক্যান করবেন বা কোনো একটা ডকুমেন্ট স্ক্যান করবেন, তার ক্ষেত্রে কিন্তু ইম্পোর্টে যাইতে হইব। ইম্পোর্টে যাওয়ার পর আপনারা এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন। আপনার যে প্রিন্টার আছে, যদি আপনার ইপসন হয় কিংবা হচ্ছে যে কোনো কিছু হয়, আমার এখানে
অনেকগুলা ইপসন। দেখেন ইপসন একটা, স্টুডিও একটা। আমি যেটাতে ক্লিক করি সেটা দিয়ে আমি ছবি ইম্পোর্ট করে স্ক্যান করে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে ইম্পোর্টের কাজ। তারপরে এক্সপোর্ট, এগুলো সাধারণত লাগে না। প্রত্যেকটা ধাপে ধাপে দেখাবো। যখন আমরা কাজ শিখবো, আরো কিছু কাজ শিখবো, তখন প্রতিটা কাজের সময় এগুলা দরকার পড়ে, তখন আমরা একটা একটা করে শিখে নেব। তারপরে দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখবো সেটা হচ্ছে এই রেক্টাঙ্গল মার্ক। গত পার্টে আমরা আলোচনা করছিলাম, তো আজকে বিস্তারিত আলোচনা করি। ধরুন রেক্টাঙ্গল মার্ক এবং লুগা মোব। আমরা সাধারণত ছবি করার ক্ষেত্রে যদি আমি একটা পাসপোর্ট সাইজের ছবি করি, ধরুন আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি করে নিলাম। ছবি করার পরে এটা যদি আমি প্রিন্ট দিতে যাই, প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আমার মুভ টুল লাগবেই। এর জন্য করতে হবে কি, Ctrl+N যদি আমি ক্লিক করি তাহলে নতুন একটা পেজ ওপেন হয়েছে, দেখেন ওপেন হয়েছে। এখন আমি এই মুভ টুলে ক্লিক করে এই ছবিটাকে মাউস চেপে ধরে এভাবে এনে এখানে ছেড়ে দেব। এটা হচ্ছে মুভ টুলের কাজ। এখন যদি এই ছবিটাকে যদি আমি ডাবল ছবি করতে চাই, 2টা 3টা করতে চাই, তার ক্ষেত্রে কিন্তু এই মুভ টুলেই সিলেক্ট করা অবস্থায় অল্ট বাটন চেপে ধরে যদি এভাবে টান দেই, তাহলে দেখেন ছবিগুলো অনেক হয়ে গেছে। যতগুলো আপনি ছবি করতে চান ততগুলাই হয়ে যাবে। তো এটাই হচ্ছে মুভ টুলের মূলত কাজ। আর এই এই সিলেক্ট টুলটা হচ্ছে আপনার, যদি আমি কোনো একটা কিছু ক্ষেত্রে অবজেক্ট যদি আমি নিতে চাই, ধরুন আমি এই ছবিটার এই শুধু খালি আমি মাথাটা নেব, মাথাটা মুভ করব, মুভে যদি আনি তাহলে এই মাথাটা এই জায়গায় নিয়ে আসতে পারবো। দেখেন শুধু খালি মাথাটা আসছে। আবার এটার মধ্যে দেখেন এই যে বৃত্ত একটা আছে, যদি আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে এভাবে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি মুভ টুলে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করার পরে যদি আমি এভাবে আনি, তাহলে দেখেন শুধু খালি এটা নিয়ে আসছি। এই দুই মুভ টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো কাজ করতে যাবেন, যে কোনো কাজ করেন, এই মুভ টুল কিন্তু আপনার দরকার পড়বে। যেমন আরেকটা যদি আমি ছবি ওপেন করি, ওপেন করে যদি আপনাদেরকে দেখায়, ধরুন আমি এই থাম্বনেলটা ওপেন করলাম। থাম্বনেলটা ওপেন করার ক্ষেত্রে এখন যদি আমি এই কোণা বরাবর এখানে যদি কিছু একটা লিখতে চাই, কিছু একটা লিখতে চাই, তাহলে যদি আমি এখানে গোল একটা বৃত্ত দিয়ে তারপরে বৃত্তর ভিতরে লিখবো, এর জন্য আমি করবো কি, এখান থেকে এই বৃত্তটা নেব, বৃত্তটা নিয়ে এভাবে সিলেক্ট করে ড্রপ করে এভাবে টান দিয়ে দেবো। এখন এইটার যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে এই কালারে আসার পরে আমি এখানে যে কালার দিব, এরপরে যদি আমি Ctrl+ব্যাকস্পেসে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এই জায়গায় এই কালারটা হয়ে গেছে। এখন যদি আমি চাই যে এখানে কিছু লিখতে 1 2 3 4 5 যা দিতে চাই তাই দিতে পারবো। আবার যদি মনে করেন যে আমি এই এটাকে এখান থেকে মুভ করে অন্য জায়গায় সরাইতে চাই, যদি আমি মুভ টুলে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এখানে রাখি বা কিংবা এই জায়গায় রাখি, এখন যদি অল্ট বাটন চেপে ধরে যদি এভাবে টান দেই, তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যায়। এটা হচ্ছে এই দুই টুলের কাজ। তো হচ্ছে এই দুই টুলের কাজ। বাকি ক্লাসে আমরা পরবর্তী সেটিং এবং মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।